সময় যদি আমরা ইবাদত করি আল্লাহর নৈকট্য বেশি বেশি নিয়ে অর্জন করতে পারবো। আমরা যে সাপ্তাহিক জুমার দিন আমরা যে নামাজ সালাত আদায় করতে আসি, জুমার দিনের কিন্তু অনেক ফজিলত রয়েছে। তা ফজিলতের মধ্যে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ফজিলতের একটি হাদিস আছে মুসলিম শরীফের মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন সকালবেলা সুন্দরভাবে গোসল করে পরিপাটি হয়ে এবং সুগন্ধি লাগিয়ে যদি কোনো ব্যক্তি সকালবেলা মসজিদে প্রবেশ করতে পারে, তাহলে ফাকান্নাহু হাসালা বাদানা, সে যেন একটি উট কুরবানি করল। দেখেন কত সহজ বিষয়। কোন ব্যক্তি যদি জুমার দিন সর্বপ্রথম মসজিদে প্রবেশ করতে পারেন, সর্বপ্রথম আপনি মসজিদে প্রবেশ করতে পেরেছেন, নামাজের উদ্দেশ্যে আপনি বের হয়ে মসজিদে চলে আসছেন এবং সর্বপ্রথম ব্যক্তি আপনি হয়েছেন, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন একটা উট কুরবানি করার বিনিময়ে সওয়াব তার আমলনামায় দান করব। সুবহানাল্লাহ। তা আমরা কিন্তু হাদিসগুলো জানি, অনেকে কিন্তু মানার চেষ্টা করি না। 2 নম্বর আল্লাহ রাসূল বলেন, এরপরে যে ব্যক্তি প্রবেশ করবে, দ্বিতীয় ব্যক্তি, যে ব্যক্তি সকালবেলা জুমার দিন গোসল করে শুদ্ধ করে পরিপাটি হয়ে মসজিদের উদ্দেশ্যে নামাজ সালাত আদায় করার উদ্দেশ্যে যে ব্যক্তি মসজিদে আসলো এবং সে দ্বিতীয় ব্যক্তি হিসেবে মসজিদে প্রবেশ করলো, আল্লাহ রাসূল বলেন সে যেন একটি গরু কোরবানি করল। একটা গরু কোরবানি করার যে সওয়াব যেটা, সেটা তার আমলনামায় যোগ আছে, আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। সুবহানাল্লাহ। আজকে আমাদের সমাজের মধ্যে কয়েকজন ব্যক্তি আছে যে একটা কোরবানি করতে পারে, একটা গরু কোরবানি করতে পারে। আপনি কিন্তু সহজ পাবেন, আপনি যদি চেষ্টা করেন তাহলে প্রতি সপ্তাহে আপনি একটা উট কোরবানি করার সওয়াব আপনার আমলনামায় দিয়ে নিতে পারেন। আপনি যদি চেষ্টা করেন তাহলে প্রতি সপ্তাহে শুক্রবারে একটা গরু কোরবানি করার সওয়াব আপনার আমলনামায় কি করে নিতে পারেন, নিয়মিত করে নিতে পারেন। কিন্তু সেটা হলো সকালে সকালে কি করতে হবে, আপনি যদি দ্বিতীয় ব্যক্তি হয়ে থাকেন তাহলে আপনার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন এই একটা গরু কোরবানি করার সওয়াব কি করেছেন, ঠিকই বলতে করে দেবেন। 3 নাম্বার, যে ব্যক্তি তৃতীয় ব্যক্তি মসজিদে প্রবেশ করবে, আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি সকালবেলা জুমার দিন জুমার সালাত আদায় করার লক্ষ্যে ঘর থেকে বের করা এবং মসজিদে প্রবেশ করতে, এবং তিনি হচ্ছেন তৃতীয় ব্যক্তি, আল্লাহ রাসূল বলেন সে ব্যক্তি সে যেন একটা খাসি কি করলো কুরবানি করলো। অর্থাৎ একটা খাসি কুরবানি করলে যে সওয়াবটা পাওয়া যাবে, যে ব্যক্তি জুমার দিন মসজিদে তৃতীয় ব্যক্তি হিসেবে কি করবে, প্রবেশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে একটা খাসি কুরবানি করার বিনিময়ে সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে কয়জন হলেন আপনি? চতুর্থ ব্যক্তির কথা বলা হয়েছে। এরপর আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি সকালে বের হলো জুমার দিন নামাজের উদ্দেশ্যে মসজিদে প্রবেশ করলো এবং সে ব্যক্তি চতুর্থ ব্যক্তি হিসেবে কি হবে, ঘটনা। আল্লাহ রাসূল বলেন সে যেন একটা মুরগি কি করলো, কোরবানি করলো। একটা মুরগি কোরবানি করার যে সওয়াব যেটা, সেটা তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, দান করবেন। প্রথম নম্বর ব্যক্তিকে, চতুর্থ নম্বর ব্যক্তিকে। এরপরে 5ম নম্বর ব্যক্তির কথা বলা হয়েছে, যে ব্যক্তি মসজিদে প্রবেশ করলো 5ম ব্যক্তি হিসেবে, আল্লাহ রাসূল বলেন সে যেন একটা কি করলো, একটা ডিম কোরবানি করলো। অর্থাৎ এখানে মুরগি এবং ডিম তো কোরবানি হয় না, এখানে বোঝাচ্ছে অর্থাৎ একটা মুরগি যদি আপনি আল্লাহর রাস্তায় দান করেন সেই সওয়াব যেমন পাবেন, এখানে দান ছাড়াই আপনি কি পাবেন, একটা মুরগি আল্লাহর রাস্তায় দান করার মতো সওয়াব আপনার আমলনামায় লিখে রাখতে হবে। এবং 5ম ব্যক্তি যিনি প্রবেশ করবেন মসজিদে, আল্লাহ রাসূল বলেন সে একটা ডিম যদি আপনার রাস্তায় দান করেন তাহলে সে সওয়াব সেরকম একটা সওয়াব তার আমলনামায় কি করবেন, দান করবেন। তো এখানে 5ম ব্যক্তি পর্যন্ত সওয়াবের কথা হাদিসের মধ্যে আসছে, মুসলিম শরীফের হাদিসের মধ্যে। এরপরে যারা প্রবেশ করবে তাদের ব্যাপারে কোনো কিছু কি বলা হয়নি। এবং হাদিসের মধ্যে আসছে প্রতি শুক্রবার ফেরেশতারা প্রত্যেকটা মসজিদের দরজায় কি করে, দাঁড়িয়ে থাকেন এবং তারা অপেক্ষায় থাকেন কে সর্বপ্রথম প্রবেশ করছে। একের পর একটি আসতেছে, যে আসতেছে তার হাজিরা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কি করছেন, ফেরেশতারা দিয়ে দিয়েছেন। তো এইভাবে 5ম ব্যক্তি পর্যন্ত সওয়াবটা পেয়ে যায়। এরপরে ইমাম সাহেব কি করবেন, মসজিদে প্রবেশ করা যখন মিম্বরে যখন প্রবেশ করবেন, এরপরে ফেরেশতারা তাদের আমলনামাগুলো কি করে ফেলেন, গুছিয়ে ফেলেন। আমলনামা গুছিয়ে তারা আলোচনা শোনার জন্য মসজিদে গিয়ে বসে যায়। মানে এখানে হাদিস থেকে যে জিনিসটা বলা হচ্ছে সেটা হলো ইমাম সাহেব যতক্ষণ পর্যন্ত
খুতবা দেওয়া শুরু না করেন ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা কি করেন? আমল বানায় প্রত্যেকটা ব্যক্তির সওয়াবটি লিখতে থাকে। তো এখানে উদ্দেশ্য এটা নয় যে চতুর্থ ব্যক্তি প্রবেশ করলো, চতুর্থ ব্যক্তি যদি একসাথে যদি এখন হয় যে 5 জন একসাথে কি করে প্রবেশ করেছে, তবে অবশ্যই যখন বলে আলমিন কি করবেন? ফেরেশতারা প্রত্যেকের আমল নামায় কি করবেন? সওয়াব দান করবে। প্রথম ব্যক্তি যদি একসাথে যদি 5 জন ব্যক্তি কি করে মসজিদে প্রবেশ করে, তাহলে সবাই অবশ্যই কি করবেন? আশা করা যায় একটা উট কুরবানি যদি করলে সওয়াব পাওয়া যাবে। এখানে একজন ব্যক্তির কথা বলা হচ্ছে। হাদিসের মধ্যে যেহেতু আসছে যে ফেরেশতারা যতক্ষণ পর্যন্ত শুরু না করেন ততক্ষণ পর্যন্ত যেহেতু কি করতে থাকেন? আমল নামা লিখতে থাকেন। তাহলে বোঝা যাচ্ছে যেন মসজিদে প্রবেশ করছে প্রতিষ্ঠা আলোচনা করার আগ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত আপনার আমল নামায় কি হচ্ছে? সওয়াব বিভক্ত হচ্ছে। এই জন্য ভাইয়েরা আমার চেষ্টা করবো শুক্রবার কমাসকান সকালে সকালে মসজিদে এসে আলোচনা শোনার জন্য, বেশি বেশি ইবাদত করার জন্য, আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য এই যে সময় কথা বলা হয়েছে, এই জন্য আমরা অর্জন করতে পারি। এই জন্য আমরা যতটুকু সম্ভব তাড়াতাড়ি মসজিদে আসার কি করবো ইনশাআল্লাহ চেষ্টা করবো। এই জন্য মসজিদের আদব শুক্রবার অবশ্যই কি করতে হবে? আরেকটা জিনিস খেয়াল করতে হবে, আমরা মসজিদের নাম করে শুক্রবারে তখন নিয়ত করে আসবো আজকে মসজিদে যে আলোচনা হবে, এই আলোচনা হুজুর সাহেব যে আলোচনা করবেন আমি মনোযোগ সহকারে শুনবো এবং সেটা মুখস্থ করে নেব। মুখস্থ করার পরে সেটা উন্নতি করার চেষ্টা করবো, আমল করার চেষ্টা করবো। একজন মুসলমান যদি প্রতিশ্বাস রাখে জুমার খুতবাটা মনোযোগ সহকারে শুনে এবং মুখস্থ করে নেয়, তাহলে কিন্তু সে আর গুরুত্ব থাকবে না, সে জাহের থাকবে না, তার মধ্যে এমন চলে আসবে। কিন্তু আফসোস হচ্ছে আমরা মুসলমানরা এত বেশি উদাসীন হয়েছে, আমরা বিশেষ করে দ্বীনের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে বেশি উদাসীন হয়েছে। এই উদাসীনতা যদি আপনি ভোগ করতে না পারেন তাহলে কিন্তু আপনার আমার পরিবর্তন আসবে না। মুসলমানদের উপর যে নির্যাতন নিপীড়ন আসছে, এটার জন্য মূল হলো আমরা বেশি উদাসীন হয়ে গেছে, নিজের প্রতি ইসলামের প্রতি